এবার কি রয়েছে না আর বলছি না, নিজেই দেখুন। বিশ্বকর্মা পুজো আর ঘুড়ি এই দুটি একে অপরের পরিপূরক। বিশ্বকর্মা পুজো মানেই নীল আকাশে গা ভাসিয়ে উড়ে বেড়ানো রং বেরঙের ঘুড়ি। তাই আজকে ঘুড়ি নিয়ে রেডি স্টেডি গোর পক্ষ থেকে আপনাদের জন্য এক বিশেষ প্রতিবেদন। বিশ্বকর্মা পুজোর সঙ্গে ঘুড়ি ওতপ্রোতভাবে জড়িয়ে গেলেও ঘুড়ির জন্ম কিন্তু বিদেশে। ঘুড়ির জন্ম চীন দেশে। চীনা ভাষায় ঘুড়িকে বলা হয় কাগুজে চিল। কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি ঘুড়ি ওড়ানো হয় জাপানে। জাপানে ঘুড়ি এসেছিল 2000 বছর আগে হেইয়ান যুগে। তখন ঘুড়ির গায়ে বাহারি অক্ষর লিখে সাংকেতিক কথার মাধ্যমে চোরা চিঠি পাঠানো হতো। ভারতে সর্বপ্রথম ঘুড়ি ওড়ানো হয় শাহ আলমের রাজত্বকালে। 1857 সালে মহাবিদ্রোহের পর লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী কলকাতার মেটিয়া বুরুজে এলে প্রথম ঘুড়ি ওড়ে কলকাতার আকাশে। হাওড়ার এমন একজন মানুষের খোঁজ পেলাম আমরা, ঘুড়ি যার প্রথম প্রেম। তিনি ইন্দ্রনাথ। 10 বছর ধরে ঘুড়ি সংগ্রহ করছেন তিনি। তার সংগ্রহে আছে বিভিন্ন রকমের 1000 ঘুড়ি। শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, চীন, জাপান, হংকং থেকেও ঘুড়ি সংগ্রহ করেছেন তিনি। শুধু তাই নয়, ঘুড়ির মধ্যে দিয়ে চলছে জনসচেতনতার কাজ। আপাদ মস্তক নেতাজি প্রেমী এই মানুষটি ঘুড়ির মধ্যে লিফলেট জুড়ে প্রচার করেছেন নেতাজি অন্তর্ধান রহস্যের নানান খবর। এছাড়াও তিনি আমাদের জানালেন ঘুড়ি নিয়ে নানা অজানা তথ্য। ঘুড়ির বিভিন্ন রকম সাইজ থাকে। বাচ্চাদের জন্য মানে ছেলে বোলানো ঘুড়ি বলতে পারেন। এটা কালীঘাট থেকে আমি একটা পেয়েছিলাম, মানে 10টার একটা প্যাকেট। এগুলো বাচ্চাদের জন্য। এমনি সাধারণত যে ঘুড়ির সাইজ হয় 1.5 তেল, 2 তেল, সিকি তেল, এরকম বিভিন্ন মানে আছে। এবার কম্পিটিশনের ঘুড়ির সাইজ একটু সাধারণত বড় হয়। ঘুড়ির এক্সক্লুসিভ বই হচ্ছে কাইটস বলে একটা পেঙ্গুইনের বই বার করেছিল অনেক বছর আগে, যে বইটা এখন আর পাওয়া যায় না। 5খানা সেট বার করেছিল। সেই সেটের মধ্যে ঘুড়ির ঐতিহাসিক মানে যে ঘটনা, যেমন হচ্ছে ধরুন থাইল্যান্ডের একটা ঘুড়িকে ওরা মানে দেবতার সঙ্গে তুলনা করে পুজো করে ঘুড়ি ওড়ায়। হ্যাঁ, আর আমেরিকায় যুদ্ধক্ষেত্রে ঘুড়ির ব্যবহার হয়েছে। এইরকম ইতিহাসগুলো জানি ঘুড়ির মাধ্যমে। এগুলো খুবই ভালো লাগে। এরকম ভাবে দেশলাই খোলে আমার কাছে অন্তত 50 পিসের মতো ভ্যারাইটি ঘুড়ির কালেকশন আছে। ঘুড়ি ওড়ানোর পেছনে একটা বড় ভূমিকা থাকে মাঞ্জা। সুতোর মাঞ্জার উপরেই নির্ভর করে ঘুড়ি আকাশে কত ভালো প্যাচ খেলে অন্যের ঘুড়িকে বোকাট্টা করতে পারবে। কি করে তৈরি হবে ভালো মাঞ্জা, তারই 7-17 আমরা জানলাম আরেকজন ঘুড়ি প্রেমী বিমান দাসের কাছ থেকে। সুতোটা যেরকম ভাবে মাঞ্জা দেয়া হবে তার উপর প্যাঁচ খেলাটা নির্ভর করে। অনেক সময় মানে টানা মাঞ্জা হয়, সেই মাঞ্জা দিয়ে টেনে খেললে সে কেটে দিতে পারে অন্য কাউকে, বা ছাড়া মাঞ্জা হয় যে মাঞ্জা দিয়ে কারোর সাথে ছেড়ে ছেড়ে প্যাঁচ খেললে তবে সে কাটতে পারবে। মানে মাঞ্জা দেওয়ার উপর ঘুড়ি ওড়ানোটা অনেকটা নির্ভর করে। মোটামুটি মাঞ্জা দিতে 4 জনের মতো লাগে। প্রথমে একজন সুতোটা ধরে থাকে, আর 2 জন ওই যে কাইটা তৈরি হয় সাবু দেয়া, ওই কাইটাকে ধরে যায়, আর পিছনে একজন টিপনি দিতে দিতে যায়, যে ওই টিপনি দেওয়ার উপরেই মেন সুতোটা তৈরি হয়। হ্যাঁ, যেরকম কালো গান, লাল গান, ইগল, এইসব মানে এক একটা হাম্বর, এইসব এক একটা কোম্পানি এক এক রকম সুতো করে। যুগের বিবর্তনের সঙ্গে পরিবর্তন ঘটছে বিভিন্ন ক্ষেত্রে। আধুনিক যুগে উঠে এসেছে নিত্য নতুন খেলা। জনপ্রিয়তার নিরিখে সেগুলির সঙ্গে ঘুড়ি খেলা প্রতিদ্বন্দ্বিতায় পেরে না উঠলেও এখনো কিন্তু প্রাচীন এই খেলাটি অনেক বাঙালির হৃদয় জুড়ে আছে।